ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য তোমার ট্যাক্সের ইনফরমেশন বা তথ্যগুলোকে ফেসবুকেতে দিতে হবে। তার জন্য এই ভিডিওতে তোমাদের দেখাবো ফেসবুকেতে কিভাবে তোমরা ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করবে। ফেসবুকেতে ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশনটা রয়েছে, এই থ্রি লাইন অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশন দেখতে পারবে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে পে আউটের একটা অপশন দেখতে পারবে। এই পে আউট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই তোমরা এখানে একটা অপশন দেখতে পারবে। অপশনটার নাম হচ্ছে ফিনিশ সেটআপ। এই ফিনিশ সেটআপ অপশনটার উপর টাচ করতে পারো, অথবা ওপরের ডান দিকে যে সেটিংস এর অপশনটা রয়েছে, এই সেটিংস অপশনটার উপর টাচ করতে পারো। ওপরের ডান দিকে যে সেটিংস এর অপশনটা রয়েছে, এই অপশনটার উপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে ট্যাক্স ইনফরমেশনের একটা অপশন দেখতে পারবে। এই ট্যাক্স ইনফরমেশনের নিচে যে অপশনটা রয়েছে আপডেট, এই আপডেট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাকে কিভাবে তোমরা সেট আপ করবে এটা তোমাদের আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটাকে দেখে তোমরা এখানে এই পেজটাকে সেট আপ করে নিতে পারবে। ভিডিওটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ভিডিওটাকে দেখে তোমরা এই পেজগুলোকে সেট আপ করে নেবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে অ্যাড ইয়োর ট্যাক্স ইনফো। তোমার যে ট্যাক্স ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোকে এই পেজটাতে দিতে হবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অপশন দেখতে পারবে অ্যাড ইয়োর ট্যাক্স ইনফো। এই অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশনটা দিতে চাইছো, সেই ফেসবুক অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমার সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রথমে এখানে লগ ইন করে নেবে। ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করার পর এই পেজটা তোমাদের কাছে চলে আসবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে কন্টিনিউর একটা অপশন দেখতে পারবে। এই কন্টিনিউ অপশনটার উপর টাচ করবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। এখানে ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করাই থাকবে। যদি এখানে ইন্ডিভিজুয়াল অপশনটা না সিলেক্ট করা থাকে তাহলে তোমরা এখানে ইন্ডিভিজুয়াল অপশনটাকে সিলেক্ট করে নেবে। এখানে ইন্ডিভিজুয়াল অপশনটাকে সিলেক্ট করার পর তারপরে যে অপশনটা রয়েছে সেটাতে দেখো লেখা রয়েছে আর ইউ এ ইউএস সিটিজেন। তার মানে তোমাদের কাছে জানতে চাইছে তোমরা আমেরিকার নাগরিক কিনা বা আমেরিকাতে তোমরা থাকো কিনা। তোমরা এখানে নো সিলেক্ট করবে। এখানে নো সিলেক্ট করার পর তার নিচে আরেকটা অপশন তোমাদের কাছে চলে আসবে। এই অপশনটাকেও তোমরা এখানে নো সিলেক্ট করে নেবে। এখানে নো অপশনটাকে সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে ফুল নেম। সরকারি ডকুমেন্টসে তোমার যে নামটা তুমি ব্যবহার করো সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে নামটাকে লেখার পর তারপরে যে অপশনটা রয়েছে সেটাতে দেখো লেখা রয়েছে কান্ট্রি সিটিজেনশিপ। তোমরা যে দেশে থাকো সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। আমি ইন্ডিয়াতে থাকি তাই এখানে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ অপশনটাকে সিলেক্ট করার পর এই পেজটাতে আর কিছু করার দরকার নেই। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে নেক্সট এর একটা অপশন দেখতে পারবে। এই নেক্সট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমার যে অ্যাড্রেস বা ঠিকানাটা রয়েছে সেটা তোমরা এই পেজটাতে দেখতে পারবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই। এই পেজটার একদম নিচের যে অপশনটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমার যে অ্যাড্রেস বা ঠিকানাটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পারবে। এখানেও কিছু করার দরকার নেই। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অপশন দেখতে পারবে। এখানে দেখো লেখা রয়েছে লোকেশন অফ সার্ভিস আর উইল বি ফিজিক্যালি পারফর্মড। এর মানে হচ্ছে ইউএস এর নানান জায়গায় যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে তোমরা ব্যবহার করো কিনা সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যেহেতু ইউএসএ তে থাকো না তাই তাদের সার্ভিসও ব্যবহার করো না। তার জন্য এখানে যে প্রথমের অপশনটা রয়েছে 0% অফ সার্ভিস, এই অপশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে প্রথম অপশনটাকে সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচের যে অপশনটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে একটা ঘর বা বক্স দেখতে পারবে। এই ঘরটার উপর টাচ করে প্রথমে এই ঘরটাতে টিক দিয়ে দেবে। এখানে ঘরটাতে টিক দিয়ে দেওয়ার পর তারপরে যে ঘরটা রয়েছে সেটাতে দেখো লেখা রয়েছে সিগনেচার। সরকারি ডকুমেন্টসে তোমার যে নামটা রয়েছে সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে নামটাকে লিখে দেওয়ার পর এই পেজটাতে আর কিছু করার দরকার নেই। এরপর এই পেজটার একদম নিচের যে অপশনটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই। এই পেজটার একদম নিচের দিকে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে সাবমিট ফর্মের একটা অপশন দেখতে পারবে। এই সাবমিট ফর্ম অপশনটার উপর টাচ করবে। সাবমিট ফর্ম অপশনটার উপর টাচ করার পর এই পেজটা তোমাদের কাছে চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট।
এর মানে হচ্ছে তুমি যে ট্যাক্স ইনফরমেশন গুলো দিলে সেগুলোকে দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে ডানের একটা অপশন দেখতে পারবে। এই ডান অপশনটার উপর টাচ করবে, তাহলেই ট্যাক্স ইনফরমেশন গুলো দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে, তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।